কম দামে ভালো ক্যামেরা কোনটা, কম দামে বেস্ট ক্যামেরা কোনটা? আচ্ছা, আপনিও কি জানতে চান কম দামে বেস্ট ক্যামেরা কোনটা? ডেফিনেটলি আপনার বাজেট কমেন্ট করেন, আমি সেই বাজেটে বেস্ট ক্যামেরাটা সাজেস্ট করার ট্রাই করব। দিস ইজ ডে 4 অফ 30 days 30 রিলস চ্যালেঞ্জ। কম দামে ভালো ক্যামেরা ব্যাপারটা কেমন জানি একটা মিথ হয়ে দাঁড়াইছে, কারণ কম দামে ভালো ক্যামেরা বলতে আসলে কিছু আছে কিনা আমার জানা নেই, কারণ ভালো ক্যামেরার কোনো শেষ নেই, এন্ড যত ভালো ক্যামেরা তত বেশি তার প্রাইস। এন্ড এটা কি শুধু ক্যামেরার ক্ষেত্রে, আমার তো মনে হয় সব ক্ষেত্রেই দাম যত বেশি ওই জিনিসটার মান তত ভালো। ফটোগ্রাফিতে শুরু করার জন্য একটা ক্যামেরা যে কোনো বাজেটের হইতে পারে, এটা হইতে পারে 50,000, সেটা হইতে পারে 60,000, সেটা হইতে পারে 70,000, কিন্তু আসলে আপনি ফটোগ্রাফিটা কতদিন করবেন সেটা হচ্ছে বড় প্রশ্ন। কারণ আপনি যদি শখের বসে ফটোগ্রাফি করেন তাহলে সেই ক্ষেত্রে যত কমে কিনেন, যত দামে কিনেন, কিছুদিন ইউজ করবেন, ওইটা ম্যাক্সিমাম টাইমে ঘরের কোণে পড়েই থাকবে। আপনার শখ যখন হবে তখন আপনি ছবি তুলবেন। কিন্তু আমার কথা হচ্ছে যারা প্রফেশনালি ফটোগ্রাফি করতে চায়, যারা আসলেই ক্যামেরা দিয়ে একটা ভালো কিছু করতে চায়, প্যাশনেট, অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখে, তাদেরকে আমি বলবো আপনার বাজেট যেটাই থাকুক, যদি সেটা বেশি কম হয়ে থাকে তাহলে আপনি টাকা জমান, আর যদি সেই বাজেটটা 70-80 হাজার পর্যন্ত নিতে পারেন, আপনি প্রফেশনাল লাইন আপের দিকে আগাইতে পারবেন। সবারই একটা বাজেট থাকে, কিন্তু আসলে শুধু ক্যামেরা কিনে ফেললেই হবে না। প্রফেশনাল লাইনে আপনার ভাবতে হবে যে আপনি সেটা কতদিন চালাবেন এন্ড কি কি পারপাসে ইউজ করবেন, এন্ড ওইটা আপগ্রেড করার জন্য ওইটা রিসেল ভ্যালু কেমন পাবেন। ডিমোটিভেট না হলেই আপনিও হতে পারবেন একজন ভালো ফটোগ্রাফার।